রেকর্ডিং করে রাখি, তাহলে আপনাদের হচ্ছে পরবর্তীতে জিনিসটা বুঝতে পারেন। যেমন ধরেন অনেক ওয়েবসাইটে গেলে কি হয়, একটা প্রোডাক্ট এরকম আছে, আবার হোভার করলে আরেকটা ইমেজ চলে আসে, ঠিক আছে? এটা আমি একদম সিম্পল ভাবে দেখাবো, এটা একদম ইজি জিনিস, ঠিক আছে? যেমন ধরেন এই ইমেজটা এখানে আছে, তো ইমেজ ওয়ান, এটা ধরলাম আমি ইমেজ ওয়ান, ঠিক আছে? আরেকটা ইমেজ দিলাম আমরা এখানে ইমেজ টু ধরেন, ঠিক আছে? এখানে ধরেন ইমেজ টু, দুইটা ইমেজ আছে। তো এখন এটা কি, এটা ফার্স্ট চাইল্ড অথবা এটাকে ক্লাস দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ইমেজ ওয়ান ক্লাস, ইমেজ টু ক্লাস, এরকম কিন্তু আলাদা ক্লাস দিতে পারেন। কিন্তু আমি এটাকে সহজে ধরার সিস্টেম হচ্ছে ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ড, অথবা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে প্রোডাক্ট img ওয়ান, ঠিক আছে? আর এটাকে আরেকটা ক্লাস দিলাম হচ্ছে প্রোডাক্ট img টু। ওকে, দুইটা ক্লাস দিলাম। এখন হচ্ছে এই ইমেজটা আমি একটু চেঞ্জ করে রাখি, ইমেজটা একটু ডিফারেন্ট ইমেজ আমি এখানে ইউজ করি, যেহেতু একই জায়গায় দুইটা ইমেজ একই না একই হইলে বোঝা যাবে না আসলে চেঞ্জটা কিভাবে করতেছে। এখন যদি আমরা এখানে দুইটা ইমেজ ইউজ করি, তাহলে কি করে দেখেন, এখানে কিন্তু এই যে এটাতে কিন্তু দুইটা ইমেজ আসছে। এখন বিষয়টা হচ্ছে ইমেজটা, দ্বিতীয় ইমেজটা কিন্তু প্রথমে দেখা যাবে না, যখনই কার্ডে আমরা হোভার করব তখনই কি হবে, দ্বিতীয় ইমেজটা দেখা যাবে এবং প্রথম ইমেজটা কি হবে, হাইড হবে। তাইলে আমরা হোভার ইফেক্ট কার্ডে যখন কার্সর নিয়ে যাব তখন এই জিনিসটা ঘটবে। তাহলে আমরা কার্ডটাকে ধরবো আর ইমেজ ওয়ান, প্রোডাক্ট ইমেজ ওয়ান আর প্রোডাক্ট ইমেজ টু কে আমরা নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে রো, হ্যাঁ, আমরা হচ্ছে কার্ডকে যখন হোভার করব, তখন হচ্ছে এখানে প্রোডাক্ট ওয়ান যখন আছে, এই যে হোভার, প্রোডাক্ট ওয়ানটাকে কি করব, আমরা হাইড করব, ঠিক আছে? ডিসপ্লে নান, ঠিক আছে? আর হচ্ছে এবার কার্ডকে যখন হোভার করব তখন প্রথম ইমেজ হবে ডিসপ্লে নান, এবং আবার দিলাম কার্ডকে যখন হোভার করব তখন দ্বিতীয় ইমেজ হবে ডিসপ্লে ব্লক। এবার যখন কার্ড যখন আছে, ধরলাম এখানে এই জিনিসগুলো আছে প্রোডাক্ট ওয়ান এর ইমেজগুলা, এখন কিন্তু আমার হোভারের ইফেক্ট আসবে, ডিফল্ট ভাবে ইফেক্ট আসবে না, যেহেতু হোভারে করছি চলে গেছে, ঠিক আছে? হোভার করলে কার্ডে যখন হোভার করছি দ্বিতীয় ইমেজটা হাইড হচ্ছে, প্রথম ইমেজটা হাইড হচ্ছে এবং দ্বিতীয় ইমেজটা শো হচ্ছে। এখন আমাকে যে ডিফল্ট অবস্থায় কি করতে হবে, প্রথম ইমেজটা শো রাখতে হবে আর দ্বিতীয় ইমেজটা হাইড করে রাখতে হবে, এটাই তো বিষয়। তাহলে এখন আমার কি করতে হবে, এই যে প্রথম ইমেজ যেটা আছে এটা হুবারে না, এই যে কার্ড পর্যন্ত নিলাম আমি, ঠিক আছে? এটা নেস্টেড করে কাজগুলো করলাম, সরাসরি প্রোডাক্ট ওয়ান ক্লাস দিলেও হইতো, ঠিক আছে? আমরা এটার ভিতরে প্রোডাক্ট ওয়ান কি হবে, এটা ডিফল্ট অবস্থায় কি হবে, ডিসপ্লে ব্লক থাকবে, ঠিক আছে? এটা ডিসপ্লে ব্লক থাকবে। আর প্রোডাক্ট ইমেজ টুটা কি হবে, ডিসপ্লে ইমেজ টুটা কি হবে, ডিসপ্লে নান। এখন দেখি আমরা রিলোড দিয়ে, এই যে দেখেন বিষয়টা হচ্ছে, এখন যদি কার্সরটা নেই দেখো ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে চাইলে আমরা ভিন্ন ভিন্ন ইফেক্ট ইউজ করে, সিএসএস ইউজ করে আরো স্মার্টলি ব্যবহার করতে পারি, ঠিক আছে? এগুলো আপনারা আস্তে আস্তে শিখে ফেলবেন। এর বিষয় হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারটা আমরা শিখতে পারি, ঠিক আছে? এই যে বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, বুঝছি। বিষয়টা আসলে এত জটিল কিছু না, একদম ইজি জিনিস। আমরা আগে যেরকম মেনুতে ইউজ করছিলাম না, হোভার করলে এটা ডিসপ্লে হয়তো আবার চলে যেত, এই সেম টেকনিকটাই আমরা এখানে ইউজ করছি। তো এগুলা আসলে বিভিন্ন জায়গায় এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন বা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। যে জিনিসটা শিখবেন এটা আপনারা বিভিন্ন জায়গায় চিন্তা করবেন যে এই জিনিসটা এই জায়গায় কিভাবে অ্যাপ্লাই করা যায়, তাহলেই কিন্তু আপনার কাজ সাকসেস হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এবার আপনাদের কিছু কাজ দিব। আপনারা তো অন্যান্যরা কেউ আসলে কথা বলতেছে না, এই যে একজন বলছে যে তার একটু সমস্যা, মাইক্রোফোনে শোনা ক্লাসও যাচ্ছে না। বেশি না স্যার, 4 জন মনে হয় আছে, 4-5 জন মতো আছে। কিন্তু বাকিরা তো কথা বলতেছে না, এজন্য বুঝতেছি ওনারা কি লাইনে, কি অবস্থা বুঝি না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ক্লাস আমাদের অনলাইনেই নিতে হবে, ঠিক আছে? এখন আপনাদের আমি আগামী ক্লাসের জন্য কাজ দিয়ে রাখবো, সেটা হচ্ছে আগামীকালকে তো আমি ক্লাস নেব না, কালকে তো ফ্রাইডে, ঠিক আছে? তো আপনারা চাইলে শনিবারেও ক্লাস নিতে পারেন, বাট আমি আসলে শনিবারের ক্লাসটা বন্ধ রাখতে চাচ্ছিলাম। আপনারা যদি চান আমি শনিবারের ক্লাস নিব। এখন বিষয়টা হচ্ছে আপনাদের আমি বুস্টাপের কিছু জিনিস দিয়ে যাব, আপনারা এই জিনিসগুলো একটু পরে বোঝার চেষ্টা করবেন।
আপনারা টেমপ্লেট ইউজ করার চেষ্টা করবেন। যেমন ধরেন এখানে আপনারা দেখবেন যে কি আছে, এখানে লেআউট আছে, ঠিক আছে? এই লেআউট জিনিসটা কি একটু, এই যে জেড ইন্ডেক্স, সিএসএস গ্রিড, এই জিনিসগুলো একটু লেআউটের এ টু জেড একটা একটু করে অপশন পড়বেন, ঠিক আছে? পড়ে একটু বোঝার চেষ্টা করবেন জিনিসগুলো আসলে কি, ঠিক আছে? তো এগুলো বোঝার পরে আপনারা এই যে কম্পোনেন্টের যে জিনিসটা আছে, ঠিক আছে? এই যে অ্যাকর্ডিংস, এটা ইউজ করলে কি হয়, যেমন এই কোডটা আপনারা কপি করবেন, ঠিক আছে? কোডগুলো কপি করে আপনারা হচ্ছে এইচটিএমএল এর যে কোনো একটা জায়গায় অথবা একটা ডিভ নিলেন, ডিভ ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আপনারা এটা ডিভ ডট র নিতে পারেন, র এর ভিতরে হচ্ছে ডিভ ডট কল, এটা কলাম নিয়ে নিলেন অথবা কল 12 দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম দিয়ে এটা একটার ভিতরে আমরা ইউজ করলাম। তো আসলে সেভ দিলাম। সেভ দিয়ে আসলে ঘটনাটা কি ঘটলো আমরা একটু সেভ দেওয়ার পরে বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিংস। এগুলো হচ্ছে ক্লিক দিলে এরকম বাইর হবে, বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করা যাবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে আপনারা পরে নিজস্ব সিএসএস ক্লাস ইউজ করে এগুলোকে মডিফাই করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো যে সিস্টেমটা আছে প্রাথমিক অবস্থায় বুটস্ট্র্যাপ থেকেই কাজ করবে। এখানে সবকিছুই আপনারা যাই ইউজ করেন না কেন দেখবেন প্রতিটা একটা স্ট্রাকচার আছে। যেমন অ্যাকর্ডিংস যে ক্লাসটা আছে এটা মাস্ট বি ইউজ করতে হবে। এই যে আইডিটা রাখতে পারেন, আইডিটার প্রয়োজন আছে। তারপরে হচ্ছে এই যে দেখেন অ্যাকর্ডিংস এর যে কিভাবে এখানে অ্যাকর্ডিংস আইটেম একটা ক্লাস আছে, অ্যাকর্ডিংস হেডার, অ্যাকর্ডিংস বাটন, এই জিনিসগুলো আপনাকে একটু বোঝার চেষ্টা করবে যে এই যে এই জিনিসটা এভাবে আসতে হইলে এই ক্লাসগুলো ইউজ করতে হয়। তো এখানে বিষয়টা হচ্ছে সব সময় তো আপনি এই ক্লাসগুলো আপনার মুখস্থ রাখতে পারবেন না, ঠিক আছে? তো এগুলো আসলে আপনার মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে এখানে বিস্তারিত আছে এটা নিয়ে কপি করে পেস্ট করবেন, তারপরে নিজস্ব ক্লাস ইউজ করে তারপরে আপনার নির্দিষ্ট জায়গায় বসাই দিবেন, হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? এখন এই জিনিসগুলো আপনার মুখস্থ করতে হবে না, এই ক্লাসগুলো কখনোই আপনার মুখস্থ করতে হবে না, এগুলা ইউজ করতে করতে আপনি বুঝে যাবেন এমনিতেই। কিন্তু এটা এখানে আছে, শুধু কপি করে নিয়ে ব্যবহার করবেন। তারপরে অ্যালার্টস জিনিসটা কি, ক্লিক দেন, এই যে অ্যালার্টস গুলা আপনি এভাবে দেখাইতে পারবেন। আপনি কোথাও যদি অ্যালার্ট দেখানোর প্রয়োজন হয় আপনার ওয়েবসাইটের মধ্যে একটা অ্যালার্ট নিয়ে আমি দেখাই দিচ্ছি। এখানে একটা রো নিলাম, এখানে রো আছে, তো আমি এই যে জিনিসটা আমি অ্যাকর্ডিংসটা এখন কেটে দিচ্ছি, অথবা অ্যাকর্ডিংস এর নিচেই আমি নিয়ে নেই অ্যালার্ট, একটা অ্যালার্ট নিয়ে রাখলাম, ঠিক আছে? তো আমি একটা ওয়েবসাইটে যদি অ্যালার্ট ইউজ করি বিভিন্ন জায়গায় যে অ্যালার্ট গুলো আমার এভাবে দেখাবে, এই যে এরকম অ্যালার্ট, এটা হচ্ছে এটা সাকসেস অথবা প্রাইমারি অ্যালার্ট, এখানে সাকসেস ইউজ করেন অথবা ডেঞ্জার, এখানে ডেঞ্জার একটা অ্যালার্ট ইউজ করেন, এই যে দেখেন এটা এরকম হয়ে গেছে। আপনার হচ্ছে বিভিন্ন টাইপের অ্যালার্ট আছে, আপনারা দেখে নিতে পারেন এগুলো অ্যালার্ট গুলো কিভাবে ইউজ করা হয়, একটু নিজে একটু চেষ্টা করবেন ইউজ করা, ঠিক আছে? তারপরে এখানে বেজ আছে, বেজ গুলা কিভাবে ইউজ করা হয়, যে এখানে বেজ আছে, বেজ, এখানে বেজ গুলা এই যে দেখেন বাটনের ভিতরে কিভাবে বেজ ইউজ করে, এই জিনিসগুলো একটু কোড গুলা নিয়ে একটু প্লে করবেন, প্লে করে দেখবেন যে আপনার কোন কোন জিনিসগুলা কিভাবে ইউজ করতে পারতেছেন। অ্যাকচুয়ালি আমরা একটা ই-কমার্স টেমপ্লেট আগামীকাল নেক্সট ক্লাস থেকেই মূলত ই-কমার্স টেমপ্লেটটা স্টার্ট করে দিব। আমি একটা টেমপ্লেট খুঁজে বের করবো কোথা থেকে, যে এই টেমপ্লেট অনুসারে আমরা ই-কমার্স সাইট তৈরি করব। তো এই যে ব্রেড ক্রাম্ব গুলা কিভাবে ইউজ করা হয় এগুলা একটু দেখবেন, বাটনস গুলা কিভাবে, বাটন গ্রুপ কিভাবে কাজ করে, যে দেখেন এখানে বাটন, বিভিন্ন ধরনের বাটনের গ্রুপস আছে, এই যে বাটনের গ্রুপস গুলা আপনারা কিভাবে ইউজ করতে পারেন এগুলো একটু দেখবেন। আর ক্যারোসেল জিনিসটা, এটা ক্যারোসেল আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে আমাকে বলবেন। এই ক্যারোসেলটা আমরা প্রথমেই টেমপ্লেটের হচ্ছে মেনু দেওয়ার পরে এই ক্যারোসেলটা ইউজ করব, একটার পর একটা ইমেজ এখানে আসবে। তারপরে হচ্ছে এখানে কলাপস ডট লিস্ট গ্রুপ গুলা কিভাবে ইউজ করে এগুলো একটু দেখে নেবেন আপনারা, ঠিক আছে? যেমন এরকম ডিজাইন আনতে গেলে এখানে এগুলো হচ্ছে কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্ক। তো এটা আমরা আমাদের মতো করে আমরা সিএসএস দিতে পারবো, এখানে যদি এক্সট্রা ক্লাস দিয়ে আমাদের মতো করে সিএসএস দিয়ে একটু ওভাররাইড করে ফেলি তাও সমস্যা না। যেমন আমরা এটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? জিনিসটা কপি করে আমরা এখানে হচ্ছে রো এর পরে 12 এখানে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে কল 8, আর ডান দিকে এখানে দিয়ে দিই, এটা একটু টানে নিয়ে যাই, ডিআইবি ডট কল হচ্ছে 8, আর এটা দিলাম হচ্ছে 8 4 12, ঠিক আছে? 4 দিলাম, এখানে হচ্ছে এটা দিলাম, লিস্ট গ্রুপটা ডান দিকে আমরা দিয়ে দিলাম, দেখি আর আমাদের কি হয়। এই যে দেখেন লিস্ট গ্রুপটা এখানে চলে আসছে কিন্তু। আচ্ছা এখানে হয়তো কোনো জায়গায় ব্রেকিং আছে ডিবিআর এর জন্য এটা উপরে উঠে গেছে, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। ব্রেকিং আছে কন্টিনিউয়ার, আচ্ছা এটা পরে দেখবো। এখন বিষয়টা হচ্ছে আমরা চাইলে যে লিস্ট গ্রুপ যেটা আছে এটাকে আমরা আমাদের সিএসএস দিয়ে এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন হেডিং, এখানে একটা ক্লাস দিলাম লিস্ট হেডিং, ঠিক আছে? এই ক্লাসটাকে আমরা
হচ্ছে আমাদের সিএসএস এ নিয়ে গিয়ে আমরা এটাকে ওভাররাইট করব তাদের যে সিএসএস, যেমন এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল ব্লু, তো এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা ব্লু না দিয়ে বিভিন্ন কালার করে দিব। দেখেন আমাদের সিএসএসটা আগে আসতে হবে মাস্ট বি, ঠিক আছে। লিস্ট গ্রুপ অ্যাক্টিভ যেটা আছে, আমরা যদি এখানে ক্লাসটা দেখি কি আছে, লিস্ট গ্রুপ অ্যাক্টিভ, অ্যাক্টিভ যেটা আছে ওইটাকে আমরা কালার করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে এইটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার টিএল, আমরা একটু কালার চেঞ্জ করে ফেলবো। এটা যে কালারটা আছে ওই কালারটা না রেখে আমাদের কালারটা, এই যে আমাদের কালারটা দিয়ে দিলাম। এখানে একটু আমি নেস্টেড করে দিছি, তার কারণ হচ্ছে এই যে দেখেন বুটস্ট্র্যাপের ক্লাসটা কিন্তু নেস্টেড থাকার কারণে আগে পেয়ে গেছে, আমাদের ক্লাসটা পিছনে ছিল, এই জন্য আমাদের ক্লাসটাকে উপরে তোলার জন্য আরেকটু নেস্টেড করে দিছি। বলছি যে এই ক্লাসটা যেখানে আছে এবং এই ক্লাসটা যেখানে আছে এবং এই ক্লাসটা যেখানে আছে এখানে আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিব। এখানে চাইলে আপনি রেড ইউজ করতে পারেন, ভিন্ন কালার ইউজ করতে পারেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন অনুসারে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো এগুলোকে চাইলে ডিজাইন করা যায়, আমরা মেনুটাকেও চাইলে একটু ডিফারেন্টলি আমাদের মতো করে ডিজাইন করতে পারবো, এটা হচ্ছে আমাদের বিষয়। এই বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইটের সিএসএস স্টাইলাইজ করে একদম সহজ, অত্যন্ত সহজ ভাবে আপনারা এইচটিএমএল সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন। এজন্য আমি হচ্ছে বুটস্ট্র্যাপ প্রেফার করি সবাইকে। আচ্ছা, এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। আপনাদের হচ্ছে প্রত্যেকেই এই যে এ টু জেড এখানে যতগুলো কম্পোনেন্টস আছে, যতগুলো এখান থেকে আপনারা সবগুলা পারলে সবগুলা নেক্সট ক্লাসের আগে এখানে যতগুলা আছে সবগুলা আপনারা হচ্ছে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করলে হবে কি আমার, অ্যাটাচমেন্ট একটা পেপার দিছিল স্যার। বুঝি না, অ্যাটাচমেন্ট একটা পেপার যে দিছিল হইছে আজকে দেখাইবা। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট পেপার বুঝি নাই। খাতা যে একটা দিছিলেন স্যার ও কলেজ থেকে। খাতা, আচ্ছা আমি এটা ডেমো খাতা, আমাদের আগে জেলা পরিষদে অনেক খাতা ছিল, কিন্তু এখানে প্রায় সবগুলা খাতাই পুড়িয়ে ফেলেছে। আমি দেখি কোনো দিক থেকে আমি এটা হচ্ছে ই করব, ঠিক আছে।